হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো কিয়ামতের মাঠে পরপারে সবচেয়ে গরীব, সবচেয়ে মিসকিন, সবচেয়ে অসহায়, সবচেয়ে নিঃস্ব হবে কারা? সাহাবায়ে কেরাম উত্তর করলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এর উত্তর আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন নবীজি বললেন, কিয়ামতের মাঠে সবচেয়ে গরীব হবে ওই সমস্ত ব্যক্তিরা যার আমলনামায় নেকি থাকবে পাহাড় পরিমাণ বিশাল। এই লোকটা তার বিশাল নেকির দিকে চেয়ে বড় আনন্দিত হতে থাকবে, মনে মনে আনন্দ ফিল করতে থাকবে এবং বলতে থাকবে, আজকের এই দিনে আমার চাইতে সৌভাগ্যবান কেউ নাই। যেহেতু নেকি অনেক বেশি, এই লোকটার ব্যাপারে আসমানের মালিক আল্লাহ যখন ফয়সালা দিবেন, ঠিক সেই মুহূর্তে এই লোকটার ডানে বামে সামনে পেছনে অনেকগুলি অভিযোগকারী, অনেকগুলি পাওনাদার দাঁড়িয়ে সিরিয়াল হয়ে দাঁড়িয়ে যাবে। এরা মালিকের কাছে আপিল করবে, আল্লাহ, এই লোকটার ব্যাপারে ফয়সালা দেওয়ার আগে আমাদের কিছু অভিযোগ আছে, আগে এগুলি শুনুন, তারপর ফয়সালা দিন। তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, বলো তোমাদের কার কি অভিযোগ। তখন একজন একজন দাঁড়িয়ে বলতে শুরু করবে, আল্লাহ, এই লোকটার বাসার সাথে আমার বাসা ছিল, আমি ছিলাম দুনিয়াতে দুর্বল। এই লোকটা ছিল বড় পাওয়ার পার্টির লোক, ক্ষমতাধর লোক। এজন্য লোকটা তার ক্ষমতার বলে, তার বলবল দিয়ে এক হাত জায়গা আমার দখল করে নিয়েছিল। দুনিয়াতে আমি ইনসাফের বিচার পাই নাই, কোথাও পাই নাই। ইনসাফের বিচার চাইতে গেলে আমাকে পাল্টা হুমকি দামকি দিয়েছে, বলেছে, এই সাবধান, এত বড় পাওয়ার পার্টি লোক, এর বিরুদ্ধে মামলা করতে যেও না, খবর হবে তোমার। আমি দুনিয়াতে ইনসাফের বিচার পাই নাই, আশায় ছিলাম আজকের এই হাসরের ময়দানে তোমার কাছে ইনসাফের বিচার পাবো। আরেকজন দাঁড়িয়ে অভিযোগ করবে, আল্লাহ, তুমি তো আমার ঘরে একটা পরমা সুন্দরী কন্যা দান করেছিলে। এই লোকটা তার ক্ষমতার বলে আমার বাসা থেকে আমার সুন্দরী কন্যাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। 3 দিন পর্যন্ত তার বাসায় রেখে তারপর আমার বাসায় ফেরত দিয়ে গেছে। আমি দুনিয়াতে কোথাও ইনসাফের বিচার পাই নাই। এই যে লোকটা হাসরের ময়দানে আসমান ছোঁয়া নিয়ে দাঁড়াবে, কেন? কারণ হলো লোকটা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, রমাজানে রোজা রেখেছিল, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ সব করেছিল, দান খয়রাত অনেক করেছিল, জনকল্যাণে ছিল সারাটা জীবন, রাস্তা ব্রিজ কালভার্ট সব করেছিল। কিন্তু লোকটা ঝামেলা ছিল শুধুমাত্র একটা, সেটা কি? সে বান্দার হক নষ্ট করেছে। এখন এই লোকটা যে এতগুলো মানুষের হক নষ্ট করলো দুনিয়াতে, এতগুলো মানুষের টাকা মেরে দিল দুনিয়াতে, এখন বলেন তো দেখি, হাসরের ময়দানে কি এই টাকা পয়সা থাকবে, জমা জমা থাকবে, না কিছুই তো থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে এর মিটমাট করবেন কি দিয়ে? তখন আল্লাহ বলবেন, তুমি তোমার নেকির এক অংশ তোমার পাওনাদারকে দিয়ে দাও, এইভাবে মিটমাট হয়ে যাবে। এইভাবে এই লোকটা একের পর এক তার পাওনাদারকে নেকি দিতে দিতে শেষ পর্যন্ত তার নেকির পুরাটাই শেষ হয়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত পাওনাদার সিরিয়াল শেষ হয় নাই, নেকির পুরাটাই তো শেষ। তাহলে এখন আর বাকি পাওনাদার মিটমাট করবেন কি দিয়ে? তখন আল্লাহ বলবেন, এবার তুমি তোমার পাওনাদার থেকে গুনাহ তুমি নিজে নিয়ে নাও। এভাবে এখন একের পর এক পাওনাদার গুনাহ সে নিজে নিতে থাকবে, যার ফলাফল শেষ পরিণাম লোকটা
ডাবল শাস্তির যোগ্য হয়ে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই যুবকটা আসমান শুনে কিনে হাসর মাঠে উঠলো, কিন্তু একটা ঝামেলা ছিল, সেটা হলো বান্দার হক নষ্ট করেছে। এ কারণে সব নাকি তাকে দিয়ে দেওয়া হলো। মনে রাখতে হবে, হক হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহ যেহেতু আমাদের স্রষ্টা, তিনি যেহেতু মহান, এজন্য ওনার হকের গুরুত্ব সবচেয়ে বেশি। আর বান্দা যেহেতু ছোট, এজন্য তার মন মানসিকতা আরো ছোট, বান্দার হকটা জটিল বেশি। আল্লাহর হকের গুরুত্ব বেশি, বান্দার হকটা জটিল বেশি। কেমন জটিল একটু পরে বুঝতে পারবেন। অন্যদের কথা বাদ রাখলাম, বান্দার ভিতরে